একটি ডানা ভাঙা পাখি বনের মাঝে একা পড়ে আছে। সে উড়তে পারে না, খাবার জোগাড় করতে পারে না, কিন্তু তবুও সে না খেয়ে মরছে না। এই অলৌকিক দৃশ্য দেখে এক ব্যক্তি তার কাজকাম সব ছেড়ে দিলেন। কিন্তু তারপর যা ঘটল। কোদা এক ব্যক্তি বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল একটি পাখির দিকে। পাখিটির দুটি ডানাই ভাঙা, সে উড়তে পারে না। লোকটি মনে মনে ভাবল, আহা, অসহায় পাখিটি বনের মধ্যে একা পড়ে আছে, সে খাবার পায় কোথায়? নির্ঘাত সে না খেয়ে মারা যাবে। ঠিক সেই মুহূর্তেই তিনি দেখলেন দূর থেকে অন্য একটি পাখি মুখে করে খাবার নিয়ে উড়ে আসছে এবং সেই ডানা ভাঙা অসহায় পাখিটির মুখে খাবার তুলে দিচ্ছে। দৃশ্যটি দেখে লোকটি অভিভূত হয়ে গেলেন। তিনি ভাবলেন, সুবহান আল্লাহ, আল্লাহ কত দয়ালু, তিনি এই পঙ্গু পাখিটিকে খাওয়ানোর জন্য অন্য একটি পাখিকে নিয়োজিত করেছেন। আমি কেন তবে দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটছি? আল্লাহ যদি এই পাখিকে ঘরে বসে খাওয়াতে পারেন তবে আমাকেও খাওয়াবেন। এই ভেবে লোকটি কাজকাম ছেড়ে দিয়ে একটি মসজিদের কোণে গিয়ে বসে থাকলেন। তিনি ভাবলেন, আল্লাহ যেহেতু রিজিক দাতা, তাই রিজিকে থাকলে ঘরে বসেই খাবার আসবে। কিন্তু একদিন গেল, 2 দিন গেল, কেউ তাকে খাবার দিতে এলো না। লোকটি প্রচণ্ড ক্ষুধার্ত ও দুর্বল হয়ে পড়লেন। ঠিক তখন সেই পথ দিয়ে একজন বিজ্ঞ আলেম, জ্ঞানী ব্যক্তি যাচ্ছিলেন। লোকটি তাকে ডেকে নিজের সব ঘটনা খুলে বললেন এবং আক্ষেপ করে বললেন, হুজুর, আল্লাহ ওই পঙ্গু পাখিটিকে খাবার পাঠালেন, কিন্তু আমি কেন এখানে না খেয়ে পড়ে আছি? বিজ্ঞ আলেম মুচকি হাসলেন এবং এক অমোঘ সত্য কথা বললেন, হে ভাই, আপনি পঙ্গু পাখিটির ঘটনা দেখে কেন নিজেকে ওই পঙ্গু পাখিটির জায়গায় কল্পনা করলেন? আপনি কেন সেই সুস্থ ও শক্তিশালী পাখিটির মতো হবার কথা ভাবলেন না, যে নিজে পরিশ্রম করে খাবার জোগাড় করে এবং নিজের খাবার পর অন্য এক অসহায় প্রাণীর মুখেও খাবার তুলে দেয়? আলেম আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। তবে আপনি কেন দাতা হওয়ার সুযোগ থাকতে যাচক বা অসহায় হওয়ার পথ বেছে নিলেন? লোকটি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি তখনই উঠে দাঁড়ালেন এবং নতুন উদ্যমে কাজে নেমে পড়লেন। গল্পের শিক্ষা: আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে আপনি কাজ ছেড়ে বসে থাকবেন, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলের জন্য আল্লাহর উপর ভরসা করাই হল প্রকৃত তাওয়াক্কুল। ইসলাম আমাদের হাত পেতে সাহায্য নেওয়া নয়, বরং হাত বাড়িয়ে সাহায্য করতে উৎসাহিত করে। আমাদের জীবনে অনেক সময় সুযোগ থাকে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের সামর্থ্য দিয়ে সমাজ ও মানুষের সেবা করার। সুস্থ ও সবল হয়ে অন্যের দয়া প্রত্যাশা করা মুমিনের গুণ নয়।